ফরজ গোসল আপনি করবেন, মানে সহবাস করলেন কিংবা যে যে কারণে ফরজ গোসল হয়, সেই ফরজ গোসল হওয়ার পরে আপনার পোশাক, আপনার লুঙ্গি কিংবা আপনার একটি জামা অপবিত্র হয়ে গিয়েছে, নাপাক হয়ে গিয়েছে, সেটাকে পবিত্র করবেন কিভাবে? শরীয়তের মাসালা কি, কেমনভাবে তাকে পবিত্র করা যায়? বর্তমান সময়ে আমরা এই জিনিসটাকে এত সহজ ভেবে নিয়েছি যে সেই পোশাকটাকে যদি নতুন পানিতে একবার কেচে মেলে দিই তাহলে পবিত্র হয়ে গেল, পাক হয়ে গেল। এটা কিন্তু নয়, এটা কিন্তু ভুল আমাদের ধারণা। তো পাক এবং পবিত্র করার জন্য নির্দিষ্ট কিছু মাসালা আজকে আমি আপনাদের সামনে বর্ণনা করব, কিন্তু উর্দু কিতাব থেকে। আর এটা আমি বাংলা করে দেবো আপনাদের উপকার স্বার্থে। প্রথমেই দেখেন নাজাসাতুকে পাক করনে কা তরিকা, অর্থাৎ অপবিত্র থেকে পবিত্র করার নিয়মাবলী। প্রথমেই একটা কথা মাথায় রাখেন যে সাধারণত ফরজ গোসল করার সময় শরীরকে ধৌত করার আগে পোশাকটাকে ধৌত করতে হয়। কিন্তু যদি কোনো কারণবশত প্রচুর শীত লাগছে, আপনি যদি পোশাকটা কাচতে আরম্ভ করেন, আপনাকে ঠান্ডা লাগতে পারে বা ঠান্ডা লেগে যেতে পারে, কি করবেন? একটা অন্য পোশাক পরে, অন্য লুঙ্গি পরে গোসল করে নেন, আর সেই পোশাকটাকে রেখে দেন, পরে কেচে নেবেন। কিন্তু কীভাবে কাচবেন দেখেন, গোসল সে পহলে কাপড়োं को পাক करना जरूरी है, অর্থাৎ গোসল করার পূর্বে সেই অপবিত্র পোশাকটাকে পবিত্র করা অপরিহার্য, জরুরি। वो कपड़ा जिस पर नजासत गंदगी लगी हो उस पर पहले साफ पानी बहाकर खूब अच्छी तरह मले, फिर कपड़े को अच्छी तरह निचोड़ ले। और কথাই ধরেন যে পোশাকটাতে আপনার অপবিত্র লেগে আছে সেই জায়গাটাকে আপনি প্রথমে একটা পানি দিয়ে ধৌত করেন, দিয়ে ভালো করে হাত দিয়ে ওটাকে মলেন, হ্যাঁ, তারপরে ওটাকে নিচড়ান। এবার এখানে মশালা হলো যে আপনি বুঝতেই পারছেন না কোন জায়গাতে সেই নাপাকটা লেগে আছে, তো আপনি আইডিয়া করে একটা জায়গাকে ভালো করে ধুয়ে নেন। পুরো কাপড়টা ধোয়া দরকার, কিন্তু যেই জায়গায় লাগবে সেই জিনিসটা, বীর্যটা বা অপবিত্র জিনিস, সেটাকে একটু ভালো করে ধৌত করতে হবে। তারপরে নিচড়লে ভালো করে কাচার পর ওটাকে মুচড়ে নিতে হবে দুই হাত দিয়ে। কেমন মুচড়ানো, সামনে মশালা আসছে, ভালো করে কান দিয়ে শুনবেন, আজকে অনেক কিছু বুঝতে পারবেন। फिर दूसरा साफ पानी ले और कपड़े पर बहाए, फिर साबुन या सर्फ से अच्छी तरह धोए। মানে কি করলেন, একবার ধৌত করলেন, দ্বিতীয়বার আবার নতুন পানি নিলেন, আবার ট্যাপ থেকে বা টিউবওয়েল থেকে পানি নিয়ে ওটাকে আবার ধুয়ে সার্ফ কিংবা সাবান দিয়ে ধৌত করলেন। দ্বিতীয়বার হলো উস কাপড়ে কো নিচড়লে, চিপে নিলেন। আব তেসরি মর্তবা, দুবার হয়ে গেল, তৃতীয় নম্বর। अब तीसरी मर्तबा साफ नया पानी लेकर कपड़े पर बहाए और फिर निचोड़ ले। तृतीय बार, 3 बार करते हैं। कतबार? 3 बार करते हैं। से अपवित्र कापड़टाके परिष्कार करे आपनार शक्ति दिए निचड़े निते हबे, मुचड़े निते हबे, चिपे निते हबे, जेन पानी ना थाके सेई कापड़े। देखें, अब आपका कपड़ा शरई रूह से पाक हो गया, তাহলে এখন আপনার সে অপবিত্র কাপড়টা শরীয়ত অনুযায়ী পবিত্র হয়ে গেল। यानी অর্থাৎ মনে রাখার জন্য ছোট্ট একটা টপিক দিচ্ছে কি, यानी 3 मरतबा नया पानी लेना और 3 मरतबा अच्छी तरह कपड़े पर बहाना और फिर अच्छी तरह निचोड़ लेना ज़रूरी है। অর্থাৎ সেই কাপড়টাকে পবিত্র করার জন্য নতুন 3 বার পানি নিতে হবে, 3 বার সেটাকে কাচতে হবে এবং শক্তি দিয়ে কি করতে হবে, সেটাকে মুচড়ে নিতে হবে, সেটাকে চিপে নিতে হবে। এটা জরুরি, অপরিহার্য। বুঝতে পারলেন? এবার মশালা শুনুন। नजासत अगर पतली है, বীর্যটা যদি পাতলা হয়, तो कपड़ा 3 मरतबा धोने और 3 बार अच्छी तरह निचोड़ने से पाक हो जाएगा। তাহলে 3 বার যেমন করে বললাম এমন করে 3 বার যদি আমরা ধৌত করে নিই এবং চিপে নিই তাহলে সেটা পবিত্র হয়ে যাবে। कपड़े को अच्छी तरह निचोड़ने का मतलब ये है, এই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করুন। कपड़े को अच्छी तरह निचोड़ने का मतलब, অর্থাৎ আপনাকে যেটা বললাম যে কাপড়টাকে 2 হাত দিয়ে ভালো করে শক্ত করে মুচড়ে নিতে হবে। এর অর্থ কি? এর মতলব বা অর্থ হলো এটাই कि हर बार अपनी पूरी कुव्वत से इस तरह निचोड़े कि पानी के कतरे टपकना बंद हो जाए। एक কথায় সেই কাপড়টা থেকে আপনার শরীরের শক্তি দিয়ে এমনভাবে চিপতে হবে যেন সেই পোশাকটা থেকে আর পানির ফোঁটা, পানির কাতরা যেন আর না বের হয়। বুঝতে পারলেন? बंद हो जाए। अगर कपड़े का ख्याल
करके अच्छी तरह नहीं निचोड़ा तो ये शरीयत के मुताबिक पाक नहीं समझा जाएगा। মানে আপনি একটা দামি কাপড় কিনেছেন, ওটাকে যদি ভালো করে চিপো ভাবেন তাহলে নষ্ট হয়ে যাবে। আর এই খেয়াল করে যদি কাপড়টাকে শক্ত করে না চিপেন, ওটা শরীয়ত মোতাবিক পবিত্র হবে না। দ্বিতীয় নম্বর মশলা শুনেন, খুবই গুরুত্বপূর্ণ। कपड़े को 3 मरतबा धोकर हर बार खूब निचोड़ लिया है कि अब निचोड़ने से पानी के कतरे टपकेंगे, तो फिर उसको लटका दिया, उससे पानी टपका तो ये पानी पाक है। एक कथा अपनी कापड़टा भालो करे धौत करलेन, ধৌত করার পর এমনভাবে ওটাকে চিপলেন যে আর পানি পড়ছে না, দিয়ে ওটাকে একটা দড়িতে বা হ্যাঙ্গারে মেলে দিলেন। তার অনেকক্ষণ পরে একটু একটু করে পানি বের হচ্ছে, তাহলে ওই পানির ফোঁটাটা আর অপবিত্র না, ওটা হলো পবিত্র। বুঝতে পারলেন? তারপর আরেকটা মশলা শোনেন।